বাদ ভাঙ্গি যাইলে কয়েকটা বিএপি গাড়ি নিয়ে আসি দেখি যান রিপোর্ট করেন, কিন্তু তারা কোনো কাজের মধ্যে মানে কোনো কাজেই দেখতেছি না। আমরা আশঙ্কা করতেছি যে 24-এর বন্যা থেকে 25-এর বন্যা আরও ভয়াবহ হবে। 2024 সালের আগস্টে স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীর সব উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এতে 29 জনের প্রাণহানি ও পানিবন্দী ছিলেন 10 লাখের বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়ে সড়ক, যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠান, যানবাহন, ঘরবাড়ি, ব্যবসা বাণিজ্য সহ প্রায় সব খাত। সেই বন্যায় প্রায় 2686 কোটি 20 লক্ষ 500 টাকার ক্ষতি হয়েছিল বলে জানিয়েছিল সরকার। বছর না ঘুরতেই ফুলগাজী ও পরশুরাম উপজেলার 17টি স্থানে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর বেড়িবাঁধ ধসে পড়েছে। প্লাবিত হয়েছে অন্তত 40টি গ্রাম। ফেনী সদর, ফুলগাজী ও পরশুরামে অন্তত 50,000-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। দুপুর থেকে মুহুরী নদীর পানি বাড়তে থাকে। সন্ধ্যার দিকে গ্রামের পাশে নদীর বেড়িবাঁধ ভেঙে যায়। মুহূর্তেই পানিতে তলিয়ে যায় পুরো এলাকা। বাড়িঘর হারিয়ে স্ত্রী সন্তান নিয়ে কোনো মতে বেঁচে ফিরছেন স্থানীয় বাসিন্দারা। আমার দোকান করা ছিল, বাসস্থান ঘর ছিল, থাকার ঘর ছিল, গরু ঘর ছিল, সবগুলো বন্যার ভাঙনে নিয়ে গেছে। আমাদের এখন থাকারও কোনো জায়গা নাই। আমরা যাই আরেকজনের বাড়িতে উঠছি এখন। হ্যাঁ, পানি উঠছে না, পানি তো আমরা ওই বাড়িতে ঢুকছি না, এত উত্তর দিবা আইয়াতে ঢুকানো, এখান থেকে গুণের আইগর ঢুকবা। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে পানি বেড়ে যাওয়ায় উত্তর শ্রীপুরের মতো ফুলগাজী ও পরশুরাম উপজেলার 17টি স্থানে মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর বেড়িবাঁধ ধসে পড়েছে। প্লাবিত হয়েছে অন্তত 40টি গ্রাম। ফেনী সদর, ফুলগাজী ও পরশুরামের অন্তত 50,000-এর বেশি মানুষ পানিবন্দী রয়েছেন। গতকাল রাত থেকে পরশুরাম আঞ্চলিক সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে সড়কটিতে ছোট বড় সব ধরনের যান চলাচল বন্ধ। পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। আটকা পড়েছেন কয়েক হাজার মানুষ। এই ঈদে জামা, জুতো, অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। দোকানে, বাড়িতে সবগুলোতে পানি গেছে। এখন বর্তমানে আমার দোকানে 3 ফুট পানি। এখন দোকান বাঁচাইতে গেলে বাড়িতে নাই, বাড়িতে বাঁচাইতে গেলে দোকানে নাই। আমার দুই দিকে নষ্ট হয়েছে, ক্ষতিগ্রস্ত। আমরা আশঙ্কা করতেছি যে 24-এর বন্যা থেকে 25-এর বন্যা আরও ভয়াবহ হবে। কারণ আমাদের গত বছর দোকানে পানি অল্প একটু উঠছিল, কিন্তু এবছর দেখলাম যে গতবারের তুলনায় 1 হাত বেশি উঠছে। আর পানির ব্যাগ যথেষ্ট বেশি। অলরেডি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে গো, কিন্তু নেটওয়ার্কের যে প্রবলেমটা দিতেছে, অন্তপক্ষে মানুষ যেভাবে বন্যা ক্ষয়ক্ষতি হয়েছে তাদের কোনো সাথে কোনো যোগাযোগ করা হইতেছে না। প্রত্যেকটা বছর, গত বছর 13 দিন আসলাম ঘরের বাইরে। এবার কদিন থাকুন লাগে জানি না, পানি উঠে এবং বাজারে এসে কিছু সজাগ হয়ে ফেললে। উত্তর শ্রীপুরের বাঁধের অংশটি 2022 সাল থেকে ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু পানি উন্নয়ন বোর্ড পাবু মেরামতের কোনো পদক্ষেপই নেয়নি, যার কারণে গতকাল বাঁধের অন্তত 40 ফুট ধসে পড়েছে। এতে দক্ষিণ শ্রীপুর, বাসুরা, কোরাইয়া, নীলক্ষী, গোসাইপুর সহ আশেপাশের গ্রাম প্লাবিত হয়েছে। পাবুর সূত্রে জানা যায়, মুহুরী নদীর পানি আজ সকাল 9টা বিপদসীমার 76 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। এদিকে ফুলগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারিয়া ইসলাম বলেন, বর্তমানে ফুলগাজীতে 7টা স্থানে বাঁধ ভেঙে গেছে। এর ফলে আনুমানিক 15টা গ্রাম প্লাবিত হয়েছে। আশ্রয়কেন্দ্র সবগুলোই খোলা আছে। সবগুলো আশ্রয়কেন্দ্র মিলে মোটামুটি 400 মানুষ ওখানে অবস্থান নিয়েছেন। তাদেরকে রাত্রে থেকে শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে। তবে পরিস্থিতি যেমনই হোক না কেন, আমরা ফুলগাজীবাসী মানসিক শক্তি বজায় রেখে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত আছি। এদিকে বন্যা মোকাবিলায় ত্রাণ ও দুর্যোগ শাখার সমন্বয়ে জেলা প্রশাসনের একাধিক দল বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। গত 24 ঘন্টায় বন্যা কবলিত এলাকার সঙ্গে যোগাযোগ রাখতে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। বন্যা মোকাবিলায় পরিচালিত কার্যক্রমে তদারকি জেলা ও উপজেলায় 2547 জন স্বেচ্ছাসেবক কাজ করছেন। এম এ আকাশ, কালের কণ্ঠ, ফেনী।